প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বিআইডব্লিউটিএতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন চারটি পেজ রয়েছে, অর্থাৎ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। সাধারণত অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর, অনার্স, ডিপ্লোমা, ফাজিল, কামিল সকল পাশে আর কি এই নিয়োগে আবেদন করতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত দেখতে পারছেন যে বিআইডব্লিউটিএতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 25/9/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আর ফেসবুক পেজে যুক্ত হতে চাইলে এখানে ক্লিক করে দেবেন। আর ফেসবুক পেজে যুক্ত হয়ে আপনারা ফেসবুক পেজেও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অর্থাৎ আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা আর কি সরকারি বেসরকারি সকল ধরনের সার্কুলার আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সার্কুলার আমাদের এখানে দেওয়া আছে, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা এইগুলাতে আর কি আবেদন করতে চাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে, তো সম্পূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন বিআইডব্লিউটিতে 30 ক্যাটাগরিতে 214টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃতনারীদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না। তো দেখতে পাচ্ছেন এখানে সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী এবং জেনারেল ফোরম্যান, ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল। দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 3টি। মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি, নবমতম গেট 22,000 টাকা থেকে 53,060 টাকা। তারপরে তত্ত্বাবধায়ক আরং তড়িৎ এবং ঊর্ধ্বতন কারিগরি সহকারী তড়িৎ এবং উপসহকারী প্রকৌশলী তড়িৎ 16,000 টাকা থেকে 38,640 টাকা, 21 থেকে 35 বছর। তো এটা হচ্ছে পদের সংখ্যা 2টি। অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপ্লোমা। তারপর দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী পোর, দেখতে পাচ্ছেন সিভিল, দেখতে পাচ্ছেন 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে, 21 থেকে 35 বছর। পদের সংখ্যা 12টি। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রকৌশলী ডিপ্লোমা। তারপর দেখতে পাচ্ছেন সহকারী কারিগরি কর্মকর্তা, অর্থাৎ কারিগরি কর্মকর্তা যে জাহাজ মেরিন, তত্ত্বাবধায়ক ডিজেল নির্মাণ এবং যান্ত্রিক জাহাজ নির্মাণ, তত্ত্বাবধায়ক ঊর্ধ্বতন কারিগরি সহকারী যান্ত্রিক ডিজেল জাহাজ নির্মাণ, এস্টিমেটর এবং উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক মেরিন। এটা 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে। বেতন হচ্ছে আর বয়স হচ্ছে 21 থেকে 35 বছর। পদের সংখ্যা 11টি। অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমা। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা। এটা 12,500 টাকা থেকে 30,230 টাকা, 21 থেকে 32 বছর। পদের সংখ্যা 1টি। বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন প্রশিক্ষক ডেক, এটা হচ্ছে 12,500 টাকা, 30,230 টাকা, 21 থেকে 35 বছর। পদের সংখ্যা 1টি। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আর এটার জন্য অবশ্যই বাংলাদেশ নৌবাহিনীর সিম্যান 10 বছরের চাকরির, যার মধ্যে লিডিং সিম্যান শিক্ষানবিশকালীন দ্বিতীয় শ্রেণীর ইংল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন, উক্ত পদে 3 বছরের চাকরির অভিজ্ঞতা, অথবা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা দ্বিতীয় শ্রেণীর ইংল্যান্ড মাস্টার সনদপ্রাপ্ত। তারপর দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ ইঞ্জিন, এটা হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা, 21 থেকে 35 বছর। পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ক্লাস 4 ইঞ্জিল এফজি সনদ। তারপর দেখতে পাচ্ছেন, অথবা এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনারা এই সার্কুলারটি যদি ডাউনলোড করতে চান আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ডুবুরি 11,300 টাকা থেকে 27,300 টাকা, 23 থেকে 32 বছর। পদের সংখ্যা 2টি। এসএসসি সমান এবং পানির নিচে কাজ করা 5 বছরের অভিজ্ঞতা। আর দেখতে পাচ্ছেন 100 ফুট গভীর ডুবুরির কাজ করার অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর 11,000 টাকা থেকে 26,590 টাকা, 13তম গেট। এটা পদের সংখ্যা 2টি। 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার নিয়োগ পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 তফসিলি 2 অনুযায়ী স্বীকৃত পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন এখানে কারিগরি সহকারী 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 3টি। এসএসসি সহ অনুমোদিত কারিগরি সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে সাব অফারশিয়াল সার্ভে ফিনান্স পাস। তারপরে দেখতে পাচ্ছেন এখানে তারপরে দেখতে পাচ্ছেন কারিগরি সহকারী তড়িৎ, এটা হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, 18 থেকে 32 বছর বয়স।
পদের সংখ্যা 2টি। এসএসসি সহ অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ট্রেডে 2 বছর মেয়াদী কোর্স পাস। তারপর দেখতে পাচ্ছেন কারিগরি সহকারী মেরিন ডিজেল জাহাজ নির্মাণ মেকানিক্যাল, এটা 10,200 টাকা থেকে 24,680 টাকা। 18 থেকে 32 বছর পদের সংখ্যা 7টি। এসএসসি সহ অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী কোর্স পাস সনদপত্র। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে 9,300 টাকা থেকে 22,490 টাকা। 18 থেকে 32 বছর পদের সংখ্যা 5টি। এটার জন্য দেখতে পাচ্ছেন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটারের দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রা অক্ষরিকে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর নিম্নমান সহকারী মুদ্রা অক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা। 18 থেকে 32 বছর পদের সংখ্যা 20টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট টাইপিং এর জ্ঞান থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড ড্রাইভার, এটা 9,300 টাকা থেকে 22,490 টাকা। 18 থেকে 32 বছর পদের সংখ্যা 2টি। এসএসসি পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা স্পিড বোর্ড চালানোর। তারা মোটর মেকানিক ডিজেল মেকানিক দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা। 18 থেকে 32 বছর পদের সংখ্যা 6টি। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে 4 বছর মেয়াদী কোর্সের টেট সার্টিফিকেট থাকতে হবে। তারপর শুল্ক আদায়কারী 9,300 টাকা থেকে 22,490 টাকা। 18 থেকে 32 বছর পদের সংখ্যা 6টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট টাইপিং এর জ্ঞান। তারপর ড্রাইভার দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা। 16তম গেট। 18 থেকে 32 বছর পদের সংখ্যা 2টি। এসএসসি পাস মোটর গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে এবং ইস্যুর তারিখ শেষ তারিখ অভিজ্ঞতা ও লাইসেন্সের মেয়াদ ন্যূনতম 3 বছর থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক সালভেজ জাহাজ, এটা ইলেকট্রনিক জাহাজে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 5টি। 18 থেকে 32 বছর অনুমোদিত বোর্ড হইতে কর্তৃপক্ষ হইতে বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত। তারপর ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান 9,300 টাকা থেকে 22,490 টাকা। 18 থেকে 32 বছর পদের সংখ্যা 3টি। সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড হইতে সিম্যান সি গ্রেডের ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে। লাস্কর 8,500 টাকা থেকে 20,570 টাকা। 18 থেকে 32 বছর পদের সংখ্যা 21টি। ডিউপিটিসি হইতে 1 বছরের কোর্সের মেয়াদী কোর্স অথবা এসএসসি পাস সুস্বাস্থ্যের অধিকারী। তারপরে মার্কম্যান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পদের সংখ্যা 6টি। এসএসসি পাস। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এটা হচ্ছে 18 থেকে 32 বছর 15টি। এটা দেখতে পাচ্ছেন হচ্ছে এসএসসি পাস। তারপরে শুল্ক প্রহরী 18,250 টাকা থেকে 20,010 টাকা। 18 থেকে 32 বছর 23টি। এসএসসি সমান পাস। তারপর আমরা পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছি এখানে যে নিরাপত্তা প্রহরী টার্মিনাল গার্ড, এটা 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 29টি। এসএসসি পাস। তারপরে স্টোর হেল্পার 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 5টি। এসএসসি পাস। বাস হেল্পার 8,250 টাকা থেকে 20,010 টাকা। 18 থেকে 32 বছর পদের সংখ্যা 1টি। এসএসসি সমান পাস। নাইট গার্ড 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 4টি। এসএসসি সমান পাস। মালি নিবে দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 20,010 টাকা। 18 থেকে 32 বছর। এসএসসি সমান পাস। পরিচ্ছন্নতা কর্মী নিবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। 18 থেকে 32 বছর। পদের সংখ্যা 13টি। 8ম শ্রেণী পাস। তারপর দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত দেখতে পাচ্ছেন বয়স 15/10/2025 খ্রিস্টাব্দ তারিখে 4 নং কলামে যে বর্ণনা অনুযায়ী যে বয়সটা দেওয়া রয়েছে এই বয়স অনুযায়ী আপনার বয়স হতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় আপনার সকল সনদের সত্যায়িত কপি এবং যে এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র। আর যারা মুক্তিযোদ্ধা প্রার্থী রয়েছেন মুক্তিযোদ্ধা সনদ, যারা হচ্ছে প্রতিবন্ধী প্লাস হচ্ছে আরও যে সকল ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় রয়েছেন তাদের ক্ষেত্রে সে সকল সনদগুলো এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র লাগবে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময়। আর অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 8/10/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 7/11/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্রে 1 থেকে 4 নং ক্রমিক নং পদের জন্য 223 টাকা। তারা 5 থেকে 8 নং ক্রমিক নং পদের জন্য 168 টাকা। তারপর দেখতে পাচ্ছেন এখানে 9 থেকে 20 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা। তারপর 21 থেকে 30 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা। আর অগ্রসর নাগরিক এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী তৃতীয় প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা টেলিটক সার্ভিস আর 6 টাকা 56 টাকা জমা দিতে হবে। কীভাবে টাকা জমা দিতে হবে সেই নিয়মাবলী দেওয়া রয়েছে। অবশ্যই আবেদন করার পর থেকে 72 ঘন্টার মধ্যে এই টাকাটি জমা দিয়ে দেবেন। আর আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটি উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে। সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন এবং প্রাপ্ত এসএমএস এর নির্দেশনাবলী অনুসরণ করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত BIWTA তে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।